কি বন্ধুরা, 15,000 টাকা পকেটে আছে নাকি? ব্যাস, তাহলেই খেলা জমে গেল। এই 15,000 টাকার নিচে যদি পাওয়া যায় 256 জিবি 12 জিবির ভ্যারিয়েন্ট, এই 15,000 টাকার নিচে যদি পাওয়া যায় এআই ফিচার্স, ভালো পারফরমেন্সের জন্য ভালো প্রসেসর, সঙ্গে এনএফসি আছে তো আমার কাছে ইনফিনিক্সের রিসেন্টলি লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট 40X, এবং এই স্মার্টফোনটার আনবক্সিং এই ভিডিওতে করব। আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ছোট্ট কিছু কথা বলবো, তারপর আবার ফুল রিভিউ আসবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। চলুন আনবক্সিং সেরে ফেলি। তো এই হলো ইনফিনিক্স নোট 40X এর বাক্স। বাক্সটা খেয়ে দিয়েছে, জিপ করেছে মোটা। আর এই বাক্স খুলতেই ভাই হঠাৎ করে বেরিয়ে এলো আমাদের কাছে মেইন ডিভাইস, আর যে ডিভাইসটার কালার আমাদের কাছে রয়েছে সেটা হলো পাম ব্লু, এছাড়াও লাইম গ্রিন রয়েছে, আবার স্মার্ট ব্ল্যাকও রয়েছে। আচ্ছা, সরিয়ে দেখলাম এখানটা টিপিইউ কেসও দেওয়া আছে, সঙ্গে একটা টাইপ সি ডেটা কেবল, আর 18 ওয়াটের ফাস্ট চার্জার, আর কিছু ভালোবাসা প্রেমপত্র ইনফিনিক্সের কাছ থেকে, আর একটা সিম ইজেকশন টুল। বাই দ্য ওয়ে, এই যে করবেন না ভুল, ইনফিনিক্সের নোট 40X আমাদের কাছে এখানটায় পাম ব্লু কালারটা রয়েছে, দেখতে ভালো লাগছে। আর সব থেকে বড় ব্যাপার আইকনিক ক্যামেরা ডিজাইন। কি ব্যাপার, দারুণ লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, এই যে পেছনটা দেখে আপনারা এত ফিদা কেন জানেন তো? কারণ এখানে পিএমএমএ টেকনোলজি ইউজ করা হয়েছে। একটু বিস্তারে বলি, এখানটায় গ্লাস এবং পলিকার্বনেটের মিশ্রণ, যেটা মনে হবে আপনার গ্লাসের মতন। ম্যাট ফিনিশে আসছে এটা, আর হালকা করে মাল্টি গ্রেডিয়েন্ট ফিনিশিং এবং ক্রোম ফিনিশিং। চারিপাশে ক্রোম ফিনিশিং পাবেন, আর পেছনে মাল্টি গ্রেডিয়েন্ট। একটু টিল্ট করলে ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স আপনারা চোখে ধরতে পারবেন, দেখাতে পারবেন, ঝকমকানি হবে আর কি। আর স্মার্টফোনে আইকনিক ক্যামেরা ডিজাইনটা কিন্তু আমাদের দুর্দান্ত লেগেছে। ও জানেন তো, এই স্মার্টফোনটায় 3.5mm জ্যাক দেওয়া আছে, অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে না। ব্যাস হেডফোন লাগিয়ে সারাক্ষণ কথা বলুন বাবুসোনার সঙ্গে, আর গানও শুনুন। ডুয়াল স্পিকার দেওয়া আছে, সঙ্গে এখানটায় টাইপ সি পোর্টও রয়েছে, দুটো মাইক্রোফোনও রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু ভালো কাজ করছে। এই দেখুন আনলক বাবুসোনা, এই দেখুন আনলক, তো ভালো পারফরমেন্স দিচ্ছে। আচ্ছা, ডুয়াল স্পিকার ডিটিএস এর সাথে আসছে, তাহলে তার কোয়ালিটি কেমন? ওয়েল, সাউন্ড কিন্তু দারুণ লাউড, আর ক্রিসপনেস এতে ভরে দেওয়া আছে। আচ্ছা, আপনারা জানেন এই স্মার্টফোনটাই এআই ফিচার্স রয়েছে, যেমন এআই ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন, এআই চার্জিং রয়েছে, আবার এআই ক্যামেরাও রয়েছে, এআই অ্যাপ বুস্ট রয়েছে। আপনার অ্যাপগুলোকে আর একটু বুস্ট করে দিবে, স্মুথ হয়ে যাবে আপনার ইউজ করার পদ্ধতি। যাই হোক, এবার তো আমাদের আসতে হবে ডিসপ্লেতে। তো এই স্মার্টফোনটায় যে ডিসপ্লে দেওয়া আছে সেটা হলো 6.78 ইঞ্চেসের। এই দেখুন তো একটা ছোট্ট পাঞ্চল দেখতে পাচ্ছেন, তবে নিচে একটু বেজেলসটা বেশি আছে। এটাই বলবেন তো, কারণ দামটা তো কম। হ্যাঁ, আর একটু কম থাকলে ভালো হতো, তবে উপর আর সাইডের বেজেলস কিন্তু বেশ সিমেট্রিক্যাল, দেখতে ভালো লাগবে। ও 500 ব্রাইটনেস রয়েছে, পিক ব্রাইটনেস বা ব্রাইটনেস, যেটা আউটডোরে কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক। ইনডোরেও বেশ ভালো। 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর এটাকে ব্র্যান্ড বলছে ডাইনামিক রিফ্রেশ রেট। কেন জানেন? কারণ এখানে 1690 120 আপনি ইউজও করতে পারবেন আপনার মতন ম্যানুয়ালি, অটোমেটিকেরও ব্যাপার আছে, তো দুর্দান্ত ব্যাপার। আর তার রিফ্রেশ রেটের ভাই, এখানে যে রিফ্রেশ রেটটা কাজ করছে না, খুব স্মুথ। তো এখানটায় অ্যাপ ইউজ করতে গিয়ে বা স্ক্রলিং করতে গিয়ে বা গেমিং করতে গিয়ে বুঝতে পারবেন তার মজা। আর এই স্মার্টফোনে আরও একটা জিনিস, সেটা হলো ডিসপ্লেতে কন্টেন্ট দেখেছি, ওটিটি প্ল্যাটফর্মেও দেখেছি, ওয়াইড ওয়াইন L1ও আছে। তো ভাই এক কথায় কোয়ালিটি ভালো লেগেছে, কালার্স বুস্ট লেগেছে, এবং বেশ পাঞ্চি লেগেছে। আর আপনারা কন্টেন্ট দেখবেন, সঙ্গে ডুয়াল স্পিকার, সব দিক থেকে মজা পাবেন। আচ্ছা, এই স্মার্টফোনে আমরা বললাম যে সব কিছুই রয়েছে, যেমন স্টোরেজ টাইপ UFS 2.2 স্টোরেজ টাইপ, এবং তার জন্য এর যে ডেটা ট্রান্সফার ওটা আরো স্মুথ, সঙ্গে র্যাম ম্যানেজমেন্ট। দেখুন এখানটাই LPDDR4X র্যাম টাইপ দেওয়া আছে, যার জন্য আপনি যখন অনেক কটা মাল্টিপল যে ওয়ার্কগুলো করবেন, অ্যাপ ওপেন করে রাখবেন ব্যাকগ্রাউন্ডে, সব কটা মেমোরিতে থাকছে। এটা একটা দারুণ ব্যাপার, আর সেটাও এআই এর মধ্য দিয়েই হচ্ছে। তো এর র্যাম ম্যানেজমেন্টও দুর্দান্ত। আচ্ছা, কথায় আসি, 12GB 256GB বলেছিলাম না, আর 8GB 256GB দামটা বলে দিই। 12GB 256GBর দাম হলো 14,999, ব্যাংক বাবার হাত আছে ডিসকাউন্ট। আবার যেটা 8GB 256GB সেটা
13,499, ব্যাংক বাবার হাত আছে ব্যাংকের ডিসকাউন্ট দিয়ে। এবার এই স্মার্টফোনটায় ওই 12 জিবিটা এআই এর মাধ্যমে 24 জিবি হয়ে যাবে। দারুণ ব্যাপার। তো এখানটায় আরো স্মুথ হয়ে যাবে। তো সব মিলিয়ে ভালো। এবার আপনারা বলবেন যে দাদা পারফরমেন্সের কি কেস? আমি বলবো না না না, সব বোম কেস। পারফরমেন্সের জন্য এখানটায় মিডিয়াটেক ডাইমেনসিটি 6000 দেওয়া আছে, যেটা ইকুইভ্যালেন্ট টু স্ন্যাপড্রাগনের 6 Gen 1। এবার এর অন্তত বেঞ্চমার্ক স্কোর 4.5 লাখ। এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর, আর এখানটায় আমরা 2.4 GHz ক্লক স্পিড পাচ্ছি। 20% মোর পারফরমেন্স আমরা এখানটা থেকে পাবো। এবার বলেন এগুলো তো বইয়ের খাতা লেখার খাতা বলছেন, আমরা নিজে ইউজ করেছি। দেখুন হেভি অ্যাপস এবং হেভি গেমস খেলার জন্য এই স্মার্টফোনটি নয়। আপনি বিজিএমআই খেলতে পারবেন, যে শ্যাডো ফাইটার এরকম গেমগুলো। আমি নিজে শ্যাডো ফাইটার খেলেছি, বিজিএমআই খেলেছি। ভাই স্মুথ পারফরমেন্স দিচ্ছে, হাইফাই না, আলট্রা না, কারণ এটার দামও কম, এটা গেমিং যে স্মার্টফোন তাও না। আবার হেভি অ্যাপ ইউজ করেছি, মাল্টিটাস্কিং দুর্দান্ত, এবং র্যাম ম্যানেজমেন্টও ভালো। ব্যাকগ্রাউন্ডে সব একদম ব্যাকগ্রাউন্ডে থাকছে অ্যাপসগুলো। আর আরও একটা কথা বলবো, এর হ্যাপটিক ফিডব্যাক খুব ভালো। কারণ আমরা যখনই এখানটায় মাল্টিটাস্কিং এর সময় বা যখন মেসেজ করছিলাম, টিক 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 করছিল, তো অবভিয়াসলি এর যে ফিডব্যাক বা হ্যাপটিক ফিডব্যাক ওটা কিন্তু ভালো। এখানটায় আমরা পাচ্ছি দুটো ডেডিকেটেড যে সিম কার্ড স্লট, সেটা দুটোই 5G ব্যান্ডওয়েতে ভালোই দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। কল কোয়ালিটি ভালো, এবং এখানটায় ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আছে। আর কি চান বলুন তো? এবার ক্যামেরা চাই দাদা, তো ক্যামেরার জন্য আসছি। এতে দেওয়া আছে একটা আইকনিক ক্যামেরা মডিউল। না শুধু তাই না, এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এআই টেকনোলজির সাথে, আর সঙ্গে 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা, আরও একটা লাইট সেন্সার, সামনে 8 মেগাপিক্সেলের সেলফি, কোয়াড এলইডি পিছনে আর দুটো এলইডি সামনে। দেখুন ফ্রন্ট ক্যামেরা দিয়ে 8 মেগাপিক্সেলের যখন সেলফি নিচ্ছি নাইটে, ও হো হো, সে বেশ ভালো আসছে। কেন না, ফ্ল্যাশ লাইট রয়েছে। আবার পেছনে রিয়ার ক্যামেরা দিয়ে 108 মেগাপিক্সেলের যখন ক্যামেরা নিয়েছি, পিকচার নিয়েছি, তো আউটডোরে বিভিন্ন কন্ডিশনে দারুণ এসছে, ক্রিসপনেস এসছে, এবং ক্ল্যারিটি দারুণ, শার্পনেস দারুণ, ডাইনামিক রেঞ্জ ভালো। তবে লো লাইটে ঠিকঠাক, তবে 108 মেগাপিক্সেল ভালো কাজ করেছে। পোর্ট্রেট মোডেও আমাদের এখানটায় যে স্যাম্পলস সেটা ইমপ্রেস করেছে। তো মোটামুটি ফুল রিভিউ আমরা আরো কিছু কভার করব। ভিডিও রেকর্ডিং এ এখানটা 2K আপ টু ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা করেছি, ফুল এইচডি তেও করেছি, ফ্রন্টে ফুল এইচডি তে ভিডিও রেকর্ড করতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে কালার ফলাস ঠিকই আছে। তো ভিডিও রেকর্ডিং এ আপনাকে আপসেট করবে না এই দামটা মাথায় রাখলে। এবং এখানে বেশ দারুণ দারুণ এআই ফিচার্স রয়েছে ক্যামেরায়, যেমন ধরুন ডুয়াল ক্যামেরা ভিডিও মোড, এবং তার সঙ্গে সুপার নাইট মোডও এখানটায় দেওয়া আছে, ফিল্ম মোড দেওয়া আছে, স্কাই সফট দেওয়া আছে। আর স্কাই সফট মানে আকাশের দিকে একটু ক্যামেরাটাকে নিয়ে থাকবেন, দেখবেন তারপর খেলা কি হয়, দুর্দান্ত। এবার আমরা চলে আসবো ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ও হো হো, 5000 mAh এর ব্যাটারি আমাদের 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ দিচ্ছেন। আর আপনি যদি ওই মানুষ হন যে বেশি ইউজ করেন, একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। আর 18 ওয়াটের বেশ ফাস্ট চার্জিং করে দিচ্ছে। XOS 14 সঙ্গে এখানটায় অ্যান্ড্রয়েড 14, আমার নাম খকান, তো এখানটায় পাচ্ছি। তো এখানে বাই ব্লোটওয়্যারস কিছু রয়েছে, এটা বলবো ইনফিনিক্সকে আস্তে আস্তে ডিলিট করতে। তো আপনাকে এই মুহূর্তে ডিলিট করতে হবে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। আরও একটা কথা, এখানটা আপনারা আপডেটও, সিকিউরিটি প্যাচ আপডেটও পেয়ে যাবেন। তো এখানে এআই এর মধ্যে ডাইনামিক আইল্যান্ড বলে একটা ফিচার্স দেওয়া আছে, যার মধ্যে আপনি কল ব্যাকগ্রাউন্ড এটা পাবেন, এবং তার সঙ্গে চার্জিং অ্যানিমেশন, লো ব্যাটারি যে অ্যানিমেশন সেটা পাবেন, আবার ফুল চার্জ হয়ে গেছে সেটার আপনি এখানটায় দেখতে পাবেন। তো এরকম বেশ দারুণ দারুণ ফিচার্স দেওয়া আছে। এবার কথা হলো স্মার্টফোনটাই আমরা আরো একটা ভালো জিনিস পাচ্ছি, আর সেটা হলো এনএফসির মাধ্যমে আপনি ট্যাপ টু পেমেন্ট করে দিতে পারবেন। তো এত কিছু তো বললাম দাদা, সবকিছুই একটা ফোনের মধ্যেই। এবার কথা হলো দাদা লিব কি লিব না, ভালো করে লাস্ট কথা বলুন। দেখুন, যাদের বাজেট এক্সিড করছে না এবং যাদের একটু বেশি মেমরি দরকার, 256 জিবি দরকার, র্যাম বেশি দরকার, ঠিকঠাক পারফরমেন্স দরকার, এবং ডে টু ডে ইউসেজে আপনি ইউজ করবেন, এবং তার সাথে এখানটায় আপনি 5G স্মার্টফোন চান, ব্যাটারি ভালো চান, তাহলে বলবো ইনফিনিক্স নোট 40X আপনাকে লেট ডাউন করাবে না। তবে হ্যাঁ, যারা হেভি গেমার্স, যারা হেভি অ্যাপস ইউজ করেন ডে টু ডে, তাদেরকে বলবো টাকা একটু বেশি লাগান, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। তবে ফুল রিভিউ আসছে, আরো ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন
আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।